আরেকদিন খেতে বসতে দেখতে পাচ্ছ কি করছো? এই যে মাথা খুঁজলাচ্ছি আমি, কেন? এমনি খুঁজলাচ্ছি। ও হো, শাহরুখ খান লাগবে। আমাকে শাহরুখ খান লাগছে, মাথা খারাপ আছে নাকি? তো গুড মর্নিং এভরিওয়ান, তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমি ব্লগের শুভেচ্ছা স্বাগত। আর আজ শুভ শনিবার, সবাইকে জানাই শনিবারের শুভেচ্ছা। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজছে মাত্র 10টা। উঠেছি তো অনেকক্ষণই, কিন্তু আজকে আমি লাট খাচ্ছি। কেন? লাট না, ল্যাদ। ওই যাই হোক, লাট ল্যাট লাট যা খুশি হোক, লাট খাচ্ছি। খেয়ে বসে আছি, বসে 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 আছি, বসে আছি। আজকে ইচ্ছা করছে না কিছু করতে। প্রতিদিন যা একই কাজ একই কাজ একই কাজ করতে আর ভালো লাগছে না। তো এই এবার চা খাবো বললাম, চা যখন আজকে ভিডিওটা শুরু করতো, কখন থেকে ভিডিওটা শুরু করতে বুঝতে পারছি না। কালকে রাত্রে একটা মেডিসিন খেয়েছি ঘুমের, ওটা কাজ করেনি। আবার মাঝরাত থেকে আবার খেয়েছি একটা। তো এই করে করে আমি ঘুমের মেডিসিনগুলো মোটামুটি 2:30টা পর্যন্ত খেয়েছি, ঠিক আছে। আমি খাওয়ার পরে আমার আর কাজ করছিল না, তখন মানে বহুত কষ্টে কালকে আমি ঘুমিয়েছি রাত্রেবেলা, এমনি কোনো কারণবশত না, খেয়েছি এমনি। তো কালকে যখন যখন খেয়েছি তখন 12টা, তখন কোনো কাজ করেনি। তারপর আবার খেয়েছি 1:30-2টার সময় একটা। তো তারপরে গিয়ে একটুখানি শুতে পেয়েছি, ঘুমোতে ঘুমোতে 2টো, ঠিক আছে। তো এই করে করে আমার আজকে সকাল থেকে উঠতে ইচ্ছা করছে না, পুরো টায়ার্ড লাগছে, চোখগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু কী করবো বলো, কাজ তো কাজ। তো আজকে মা ফোন করেছিল, মা বললো আসবি তো আয়। তো যাবো বাড়িতে একটুখানি দেখি। তো চলো একটু চা খাই, সবাই বিস্কুটের কোপটা অন্তত নিয়ে আয়। আর গোপালকে তোলা হয়নি, গোপালকে তুল। আরে চা ছাড়ছি কত, আমি তো এটা দিয়েই খাবো। তোমরা জানো আমার মাটির ভাতটা কতটাই প্রিয়, মাটির জিনিস খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ গাইস, মা মাটি মানুষের জন্য, তো ওই জন্য খাচ্ছি। খো হেংখো körüster Soviet না Sovrino ভালোবাসি। Hazamat মাটির সত্যি, মাটির জানো তো, মাটিতে একটা সুন্দর সুন্দর গন্ধ আছে। Murask সে তুমি কাঁচের প্লেটে খাও বা শালপাতা, আমাদের যে পুরনো যে আরও কী বলে ট্র্যাডিশনাল যেগুলো হচ্ছে মাটি, যেমন শালপাতা, কলা পাতা, এগুলো কিন্তু আলাদাই একটা আমেজ নিয়ে আসে মানুষের জীবনে। কাঁচ বলো, বঞ্চনা বলো, লাউ কলা বলো, আর ওই স্টিল বলো, যাই বলো, আগে তো ছিল কাঁসার, তাহলে মাটির থালা, তাহলে কলা পাতা, মাটির ভাত, মাটির থালা, এগুলো আলাদাই একটা ইমেজ তৈরি করে মানুষের লাইফে। তো আমার এইটা আমার ভীষণ ভালো লাগে। এটা যখন গন্ধটা মারে না, আরও সুন্দর লাগে, মাটির সুন্দর সুন্দর গন্ধ মারে। তো চলো, ওই তো বাড়িতে লাট খাচ্ছে বসে বসে, Dai Jokrusha Datti Kimi কী করছিস? Dai Jokrusha হ্যাঁ, Datti Kimi জামা কাপড় Shuai Mo ও গোজোতে খেলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। Nai Jokrusha Oke Saikyo তো একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে হয় মনে হচ্ছে। Dai Jokrusha Oke চলো, Saikyo আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, You are weak You are weak বুঝছো? Dai Jokrusha Datti এত Kimi বড় ছেলেকে বলবে? Shuai Mo তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দিলাম নিরামিষ চাও, আলু দিয়ে করে দিলাম, আলুগুলো বেশি বেশি খেয়ে নিল। আর কালকের তরকারিটা ওর খুব ভালো লেগেছিলো খেতে, তো ওটা বললো আমাকে দাও একটুখানি, আমি খাবো। তো ওটা দিয়েই ও খাচ্ছে এখন। ভালো লাগে তরকারি খেতে। তরকারি দিয়ে কী করে খাচ্ছিস, ভালো লাগছে? অ্যাকচুয়ালি ও পরোটা খেতে খুব ভালোবাসে, মানে চাউটা দিয়েও ভালোই ভালো খেতে। না আমি এসব পারি না খেতে, ওই শুকনো খাবারই ঠিক আছে আমার জন্য। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট। তখন আলু দিছি তো, চার মধ্যে আলু আছে ঠিকই। আর দেখো আমি হেনাটা ভিজিয়েছিলাম, কিন্তু আজকে আর হবে না, ওই বাড়ি যাবো একটুখানি, থাক কালকে করে নেবো। এটা দেখো চলে এসেছি এখন বাপের বাড়ি। বাপের বাড়ি, এই যে আমার ছেলে বসে আছে, গার্জেন বসে আছে। আলমারির নোংরা মানে আলমারিতে
এরকম কি তো পুরোটা দেখাচ্ছি বাপের বাড়ি চলে এসেছি, তোমাদেরকে রাস্তায় দেখালাম, তখন ঘরটা কাজ করছি, আসার সময় তৈরি হওয়ার সময় দেখায়নি যে আমি কেমন করে রেডি হচ্ছে, ফট করে রেডি হয়ে গেলাম, চান করে ফটাফট পুজো করলাম, কাজগুলো সব সারলাম, ফিরে চলে এসেছি, এলাম বসে আছে, আর একটা লাট খাওয়া পাত্র, আর এটা এখানে আমার জেঠি আর মা বসে আছে, আর আমার মা গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে কি জানি আমার মায়ের নাম একটা নিয়েছিল কি সুকান্ত, আর যে আমার এটা জেঠি হয়, এটা আমার জেঠি, এরই হাত নাড়াও, এটা আমার জেঠি হয়, বাবা খাচ্ছে ওইদিকে। তো আমরা সব মাটিতে বসেই খাই, আমরা সব মাটিতে বসে পাবলিক, ঘরে মাঝে মাঝে ইয়েতে খাই, মাটিতেও খাই, আবার কখনো ডাইনিংয়েও খাই। তো এটা আমার মা ভাত বাড়ছে সবার জন্য, তো বসলাম খেতে, খেতে নিই, তারপর তোমার সঙ্গে আবার আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখো লাইন করে চলে, আর এখানে বসে আছি এখন তোমাদের সামনে থামকে বারাস করে, পুরো মাথা ফাতা ভিজে গেছে, ছাদে গিয়ে নাচ করছিলাম থামকে বারাস, ভালো করে তো করতেই পারলাম না, কারণ এর জানলা ওর জানলা খোলা ছিল বলে, কি বলবো আর। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি, আমার এতগুলো ইউটিউব ফ্যামিলি, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছি। ওই দেখো, ওই দেখো, এখানেও শান্তি নেই, এই দেখো, এই দেখো, দেখছো, দেখো দেখো দেখো, ও নিজেকে দেখছে, দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, মজা দেখো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমার কাছে ফিরে এলাম। তো দুপুরবেলায় দেখলে আমি কী করলাম, অ্যাকচুয়ালি আমি খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়লো, তখন ছাদে একটু ভিজলাম, ভিজে দুটো চারটে রিল বানালাম, ভেজে আবার ঘরে এলাম, ঘরে এসে ফ্রেশ হয়ে কাপড় টাপড়গুলো ভিজে গেছিলো, ওগুলোকে ধুয়ে টুয়ে মেলে নিয়ে আবার এখানে এসে বসলাম, শুইনি, এক ফোঁটাও শুইনি, একটু এর সাথে একটা ওর সাথে গল্প করলাম, মায়ের সাথে জেঠির সাথে, এই করে করে টাইমটাকে পাস করলাম। তো এবার চা খেতে বসলাম, তো গল্পই করছিলাম, তখন মা গেল জল ভরতে, ওদিকে গেল, আর এদিকে জেঠি উঠলো কি গরম করতে, চাটা এখানে রেখেই গেল। তো চাটা খেতে খেতেই কথা বলছিলাম, আর তোমার সঙ্গে রিলও বানাচ্ছি, রিলও ছাড়ছি, এটাই হলো ব্যাপার। তো দাঁড়াও চাটা নিয়ে নিই, চা খেতে খেতেই কথা বলছি তোমার সাথে। বাপের বাড়ি যেমনই হোক, বাপের বাড়ি হয়, মা সব কিছু হাতের সামনে, সেটা ঘরে পাওয়া যায় না। ছেলেকে বললে তো ছেলে দেবে করে, কিন্তু বলে 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 ভালো লাগে না, কিন্তু মা এমন একটা জিনিস হয়, মা হাতের সামনে চা জল খাবার ভাত, এই জন্য মায়ের তুলনা সত্যি কেউ হয় না, মা মাই হয়, মায়ের কোনো বিকল্প হয় না, এটা সত্যি করে মানে মেয়েদের কাছে ধুবো সত্যি কথা। যাই হোক, মা এত সারাদিন খাটে, তো আমরা আসি, আমার বাড়িতে গিয়েও কিন্তু আমার মা কাজ করে, কিন্তু আমরা আসলে পরে আমাদের কাজ করতে দেয় না, এটা একটা বিশাল ব্যাপার, যে মা মাই হয়, মায়ের তুলনা সত্যি কেউ হয় না। এত কাজের মধ্যেও মুখে হাসি থাকে আমার মায়ের সবসময়, হাসি মুখে সব কাজ করে আমার মা, ও তো সারাদিন ধরে কাটে একটু, কিন্তু তার যে আফসোস, মানে আফসোস বলো কি, মানে কষ্টটাকে যে বলা মানুষের, যে আমি খাটছি, আমি পারবো না, আমার মা মুখে আমি পারবো না শব্দটা আমি দেখিনি আজ পর্যন্ত। তো এই হলো আমার মা। এটা না যে আমরা মাকে একটু বকাবকি করি না, আমরা মাকে বকাবকিও করি, মা এটা করলে কেন, ওটা করলে কেন, এটা হলো কেন। এই হলো ব্যাপার, যে এত বছরের সংসার, মা জেঠি এত বছর হয়ে গেলো, 27 বছরের সংসার, জেঠি এসে 27 বছর পরে, তার আগে থেকে মা আছে, তো কোনোদিনই দেখলাম না আমার মা যদি কোনো ঝামেলা অশান্তি, আর আমরা চোখের সামনে কোনোদিনও দেখিনি, দুজন দুজনকে মানিয়ে চলেছে একসাথে, বুঝে ছুঁয়ে, তারপরে অন্য আমার মাও খুব ভালো ঘরের মহিলা, আমার জেঠিও খুব ভালো ঘরের মেয়ে, সবাই মিলে মানে একসঙ্গে কীভাবে থাকতে হয় না থাকতে, অ্যাটাচমেন্ট জানে করতে, সব থেকে মানিয়ে চলতে পারে, সব জায়গায় সব কিছু। বললাম না যে মা চা দিল, জেঠি বিস্কুট দিল, এতদিন পর আসার পরে একটা টান ভালোবাসা আমাদের মধ্যে কাজ করে, আমাদের ভাই বোনদের মধ্যে অনেক ভালোবাসা টান কাজ করে, কিন্তু যা ভাই বোনের সব বাইরে কাজ করে, মানে বোন তো এখানেই থাকে, বোনের এখন যেটা বলছি শরীর খারাপ, কিন্তু ভাইরা সব বাইরে থাকে, দুই ভাই বাইরে, এক বোন পড়াশোনা করছে, এক ভাই চাকরি করে, ও কলকাতার অনুরোধে, তোমরা দেখো হয়তো ওরা আসাম অনেক ফটোও দিয়েছে ওদের সাথে। তো এই ব্যাপার, ওদের বিয়ের চিন্তা হচ্ছে, বিয়ে টিয়ে হলে আমাদেরও একটুখানি
জেঠিদের কিছু সুরা হবে, দেখি হবে বিয়ে দেবো জেঠি রজতে রনা আমাকে বলেছে রন লেহেঙ্গা দেবে, আমাকে লেহেঙ্গা পরাবে। হ্যাঁ বলেছে তো, আমি পিসিকে যেমন নিয়ে দিয়েছিল সেই জন্য একটা বেনারসি, আমাকে লেহেঙ্গা দেবে বলেছে। আর দিস তাহলে এটাই হচ্ছে কথা। না লেহেঙ্গাটা কিনবো, ওনার বিয়ের জন্য আমি কিনবো লেহেঙ্গা। সেই ইয়েগুলো রে ঝালগুলো লাগলো ওই সেই লেহেঙ্গা সেই যেটা ঝুমপার বৌভাতে বলি ঝুমপা দিলাম লেহেঙ্গা না তো 3 কালারে। তো ভাবলাম বন্ধুরা বাড়ি চলে যাব, কিন্তু মা জেঠি আমাকে আটকে দিল, রাস্তায় রেখে দিল না। তো কালকে সকালে ভাবছি বাড়ি চলে যাব, তো রাত্রেবেলা রেখে দিল না মা। জেঠিও বললো না অনেকদিন পরে জেঠি এসছে, তো থেকে যা রাত্রি গল্প করে কাটিয়ে দেবো। তো সকালে যা আছে সেটাই খাবো এখন। আর যেহেতু আজকে শনিবার, এমনিতেই আমরা নিরামিষ খাই, খিচুড়ি খাই বা অন্য কিছু খাই, কিন্তু আজকেও এখানে নিরামিষ করতে বলেছি। মারাও যদিও খায়, কিন্তু আমি বারণই করেছি, জেঠি বললো না কিছু আনবো না, আনতে হবে না, আজকে শনিবার আমরা নিরামিষ খাই এমনিতেই। তো এখানেই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আর পাশে থাকা বেল আইকনটা সিলেক্ট করে দিও। তো আজকে তো ভিডিওটি এখানে শেষ করলাম, আবার কাল সকালে তোমাদের কাছে নতুন একটা সকাল নিয়ে তোমার সাথে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো সবাই।